তো সবাইকে কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নরসিংদীতে দ্বিতীয় দিন আমরা কি করলাম সেই ব্লগটা নিয়ে। তো এটা ছিল একদম ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে দেখি যে এত ফুল ফুটে আছে। আমার বোন হচ্ছে পূজা দিবে। তো ও হচ্ছে ফুল কুড়োতে এসেছিল আর সাথে আমিও এসেছিলাম। দেখুন কত ফুল। ছাদটা ভরে ফুল হয়েছে। আমি না চেয়েছিলাম ওদের ছাদের যে বাগান সেটার একটা ছোট্ট ভ্লগ করে নিয়ে আসবো, কিন্তু ভুলেই গিয়েছি। আমরা মাত্র ২ দিনের জন্যই গিয়েছিলাম আর আমাদের মাথায় ছিল হাজারটা প্ল্যান। কোনটা রেখে কোনটা করব এটা বুঝতেই আমাদের সময় লাগছিল। এর মধ্যে ভিডিও করার কথা তেমন একটা মাথায় আসছিলও না। যার জন্য বাগানের ভিডিও নিতে পারিনি। ছোট-মোটো ক্লিপ থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওদের ছাদ বাগানটা অনেক সুন্দর। এরপর এই যে আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম একটা মন্দির দেখার জন্য, অক্ষয়ধাম মন্দির। আমার পিসি বাসা থেকে ওই মন্দিরে যাওয়ার রাস্তা প্রায় ১ ঘন্টা প্লাস। তার মধ্যে আমাদের সিএনজি আলা মামা ঠিক মতন ওই মন্দিরটাকে চিনেও না। যেখানে এমনিতেই ১ ঘন্টার উপরে সময় লাগে, তার উপরে সে আরো সময় লাগিয়েছে। যাওয়ার পরে দেখি মন্দির বন্ধ। মানে হচ্ছে মন্দিরে যেখানে ঠাকুর দর্শন করতে যাই সেখানে ঠাকুরকে শয়নে দেওয়া হয়েছে। মন্দিরটা সত্যি কথা বলতে এত সুন্দর ছিল বাইরে থেকে। এই দেখুন একটু করে আমি ভিডিও নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মন্দিরটা আসলে কতটা সুন্দর। খুব বেশি যে বড় একটা জায়গা এমনও না, খুব বেশি ছোটও না। মাঝামাঝি একটা জায়গার মধ্যে খুব সাজানো গোছানো সুন্দর একটা মন্দির। আপনি এই মন্দিরটার যেখানেই তাকাবেন আপনার ভালো লাগবে। মন্দিরের মেইন দরজা বন্ধ থাকলেও আমরা যে মোমবাতি আগরবাতি নিয়ে গিয়েছিলাম সেটা ধরিয়ে দিয়েছিলাম। আমাদের পক্ষে আসলে ৪টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না, কারণ আমাদের বাসায় ফিরে আবার ঢাকার জন্য ব্যাক করতে হবে। মন্দিরে আমরা পৌঁছেছিলাম ২টা ১২-তে। আমি ওই যে বললাম সিএনজি মামা লেট করেছে। উনি যদি একটু ঠিকঠাকভাবে আসতো তাহলে আমরা প্রায় আধা ঘন্টা আগে পৌঁছাতাম আর মন্দিরের বিগ্রহগুলোও দর্শন করতে পারতাম। তো যার কারণে আমাদের সবারই মনটা একটু খারাপ ছিল যে আমরা একদম টাইমলি বের হয়েছিলাম। যদি আমাদের রাস্তায় লেট না হতো হয়তো আমরা বিগ্রহ দর্শনও করতে পারতাম। এত দূরে কষ্ট করে যাওয়ার পরও যখন বিগ্রহ দর্শন করতে পারিনি তখন সবারই আসলে মনটা খারাপ ছিল। আর আমরা তাড়াতাড়ি করেই বাসার জন্য ব্যাক করে ফেলেছিলাম। আমাদের আসলেই বিরক্ত লাগছিল যে প্রায় ২ ঘন্টা জার্নি করে আমরা মন্দিরে গেলাম। আবারও এখন প্রায় ১ ঘন্টার উপরে বসে থাকতে হবে। এদিকে আমার বোন বাতাসে ঘুমিয়ে পড়েছে, তো আমরা একটু দুষ্টামি করছিলাম আর প্রকৃতি দেখতে বাড়ি চলে এসেছি। ২ পাশের ভিউগুলো বেশ ভালোই ছিল। বাড়িতে এসে এই যে সোনু আদর নেওয়ার জন্য দেখেন কেমন করছে। ওর শরীরে যদি আপনি এভাবে বুলিয়ে দেন তাহলে ওর নাকি বেশ ভালো লাগে। মানে এটাই ওর জন্য হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার আদর করার পালা শেষ হলো। আমার মেয়ের তো ও বন্ধু হয়ে গেছে। ও এই ২টা দিন ওর সাথেই সারাদিন ছিল। মানে আসার সময় যখন আমরা বাসে উঠি লিটারেলি ও সোনুর জন্য কান্না করছিল। মানে ওকে ওর এত ভালো লেগেছে। যেহেতু আমরা হচ্ছে ঢাকার জন্য ব্যাক করছিলাম তাই ওকে বেশি করে আদর করে ঢাকার জন্য রওনা দিয়ে দিই।